অবন্তিপুর নামে এক গ্রাম ছিল, যেখানে ছিল এক রাজ পরিবার এবং মনের দিক থেকে খুব ভালো রাজা, যার একমাত্র ধন ছিল তার রাজকন্যা এলারা। সে ছিল রূপে গুণে অপূর্ব, আর রাজা শুধু তার সুখটাই চাইতেন। একদিন এক রহস্যময় বণিক প্রাসাদে এসে একটি নীল রত্ন দেখালেন, যা নাকি সমস্ত দুঃখ দূর করতে পারে। রাজা রত্নটি হাতে তুলতেই সেটি হঠাৎ ছিটকে পড়ে ভেঙে যায়। ভাঙা রত্ন থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট পরী। সে জানায় বহু বছর ধরে সেই রত্নের মধ্যে বন্দী ছিল। রাজা তাকে মুক্ত করেছেন, তাই তিনি একটি ইচ্ছা পূরণের সুযোগ পাবেন। রাজা বললেন, আমার রাজকন্যা সারা জীবন সুখে থাকুক। পরী একটু দুঃখের হাসি দিয়ে জানায়, রত্ন ভেঙে গেছে মহারাজ, তাই সরাসরি দুঃখ দূর করার জাদু আর নেই, তবে একটি উপায় আছে। পরী জানায় জঙ্গলের গভীরে রয়েছে চিরশান্তির বৃক্ষ। সেই বৃক্ষের একা আপনি এনে একটি শুকনো ডাল রাজকন্যার ঘরে রাখলে ঘরের ভেতর শান্তি থাকবে, আর রাজকন্যার মন দুঃখ ছুঁতে পারবে না। কিন্তু একা যেতে হবে জঙ্গলে পায়ে হেঁটে। পরীর কথা শুনে রাজা পরদিনই ভোরে জঙ্গলে রওনা হলেন। প্রথমেই তাকে মোকাবিলা করতে হলো ঘন কুয়াশার, যেখানে নিজের হাতও দেখা যায় না। কুয়াশার মধ্যে অদ্ভুত সব ফিসফিসানি, কারো কান্না, কারো ডাকে মনে হচ্ছিল পথ হারিয়ে ফেলবেন। তবুও রাজা এগিয়ে চললেন। কিছু দূর যেতেই সামনে এলো গভীর গিরিখাত। মাটি পিচ্ছিল, আর প্রতিটি পা ফেলতেই মনে হচ্ছিল নিচে টেনে নিচ্ছে কেউ। একবার রাজা পিছলে পড়ে যাচ্ছিলেন, কিন্তু রাজকন্যার মুখ মনে পড়তেই তিনি দাঁত চেপে উঠে দাঁড়ালেন। আরও এগোতেই তিনি বুনো জন্তুর মুখোমুখি হলেন। তাদের চোখ লাল, আর গর্জন শুনলে শরীর কেঁপে ওঠে। রাজা পাথরের আড়ালে লোকালেন। ঠিক তখন আকাশে ভয়ঙ্কর বজ্রপাত হলো, আর সেই শব্দে জন্তুরা ভয় পেয়ে পালিয়ে গেল। রাজা বাঁচলেন, কিন্তু বুঝলেন যে পথ তাকে পরীক্ষা নিচ্ছে। অবশেষে তিনি পৌঁছালেন এক স্থানে, যেখানে বাতাস থেমে আছে, সব কিছু নীরব। সেখানে দাঁড়িয়ে আছে চিরশান্তির বৃক্ষ, নীল আলোয় চকচক করা পাতা আর শান্তির আভা ছড়ানো। কাছে যেতেই মনে হলো কেউ অদৃশ্যভাবে তাকে থামানোর চেষ্টা করছে, যেন কোনো রহস্যময় শক্তি তার কাঁধে হাত রেখেছে। কিন্তু রাজা পিছু হটলেন না। তিনি বললেন, আমার মেয়ে সুখী হবে, আমি থামব না। এই বলে এগিয়ে গিয়ে তিনি বৃক্ষের একটি শুকনো ডাল ভেঙে নিলেন। মুহূর্তেই নীল আলো চারদিকে ছড়িয়ে পড়ল, আর যেন বৃক্ষ তাকে আশীর্বাদ করল। প্রাসাদে ফিরে রাজা সেই ডালটি রাজকন্যার ঘরে রাখলেন। সেদিন থেকে ঘরে আশ্চর্য পরিবর্তন দেখা গেল। বাতাসে শান্তির ঘ্রাণ, আলোতে নরম উষ্ণতা, আর ইলারার মুখে সব সময় কোমল হাসি। দুঃখ যেন ঘরের কাছে এলেই মিলিয়ে যেত। রাজা বুঝে গেলেন, সুখ শুধু জাদুর ফলে আসে না, ভালোবাসা, সাহস আর নিজের সন্তানের জন্য লড়াই করার মন থেকেই জন্মায় সত্যিকারের জাদু।